চাকরিহারাদের বিক্ষোভে আবারও অবরুদ্ধ শহর। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন নাম নেই প্রশ্ন তুলে পথে নামলেন চাকরিহারাদের একাংশ। সোমবার স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তারা, আটকে দেয় পুলিশ। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরিহারারা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে এবং সেখানে যাদের নাম আছে তাদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন তারা এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, বারংবার বৈঠক হয়েছে। তারপরেই তারা জানিয়ে দিয়েছিলেন, একদম চাকরিহারাদের যে প্রতিনিধি তারা জানিয়ে দিয়েছিলেন তারা স্কুলে ফিরবেন এবার, এবং বলেছিলেন গরমের ছুটি পড়লে আবারও তাদের নতুন করে কর্মসূচি রয়েছে। কিন্তু ডিআই অফিসে যে তালিকাগুলো পাঠানো হয়েছে সেই তালিকাগুলোতে যাদের নাম নেই তাদের মধ্যে অনেকেই বলছেন তারা যোগ্য। তাহলে তারা যোগ্য হয়েও কেন তাদের নাম নেই, মূলত এই প্রশ্ন তুলেই চাকরিহারাদের একাংশ আজ আবারও কিন্তু পথে নেমেছে। আপনাদের হাজরা মোড়ের ছবি দেখাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি কিছুক্ষণ আগেই সৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে একদম হাজরা মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারাদের একাংশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চাকরিহারাদের বিক্ষোভে অবরুদ্ধ শহর। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন নাম নেই এই প্রশ্ন তুলে পথে নামলেন চাকরিহারাদের একাংশ। সোমবার স্কুল সার্ভিস কমিশনের দপ্তর তথা আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে তারা যাওয়ার চেষ্টা করেন। তাদের বক্তব্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন, তাদের সঙ্গে লুকোচুরি খেলছে এসএসসির চেয়ারম্যান, এই প্রশ্ন তুলেছেন তারা, এবং সেখানেই পুলিশ তাদের আটকে দেয়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি, বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই আমরা খবর পাচ্ছি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা, পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এবং আদালতের নির্দেশে আপনারা প্রত্যেকেই জানেন যে যোগ্য শিক্ষকদের যে তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলিতে, সেখানে যাদের নাম আছে তারা স্কুলে ফিরছে, কিন্তু যাদের নাম নেই তাদের একাংশ তারা বলছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম সেখানে নেই। সেই কারণেই এই প্রতিবাদ কর্মসূচি। চাকরিহারা তারা বলছেন যে শিক্ষা দপ্তর কিছু করছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছি আমরা। জিন্দা লাশ হয়ে আছি, মেরে ফেলুক আমাদের, গুলি করে দিক। শুধু তাই নয়, তারা বলেছেন আমরণ অনশনে যাবেন তারা। চাকরিহারাদের বক্তব্য আপনাদের শোনাবো, কি বলছেন তারা। এই মুহূর্তে একে একে দেখা যাচ্ছে পিছন থেকে এই ছবি আপনাদের দেখাচ্ছি। হাজরা মোড়ে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগের ছবি আপনাদের দেখাচ্ছি। রীতিমতো বেশ কয়েকজন চাকরিহারাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ, আমরা সেই খবর পাচ্ছি। এই মুহূর্তে হাজরা মোড় থেকে মোড়ে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস বোস, আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তের পরিস্থিতি কি হাজরা মোড়ে? যারা চাকরিহারা তারা কি সকালে আবারও মুখ্যমন্ত্রী করবার জন্য তার বাড়ি আসেন এবং দেখা করতে যাওয়ার যে সময়, সেই সময় তারা যে ডেপুটেশন জমা দিতে বলে এমনটাই জানা গিয়েছে, এবং সেই ডেপুটেশন জমা দিতে যাওয়ার আগে হাজরা মোড়ের ঠিক পাশে সেখানে কিন্তু পুলিশই মোতায়েন করা হয়। পাশাপাশি কিন্তু এখানে পুলিশি ব্যারিকেড হয়, যার কারণে তাদের ঢুকতে দিতে বাধা দেয় পুলিশ। এবং সেই পরিস্থিতিটা যখন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভেবেছিলেন, সেই সময় কিন্তু পুলিশি ব্যারিকেডে তাদেরকে আটকানো হয় এবং কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি একটাই যে তারা এটাই বলতে চাইবো যে ঠিক চাকরিহারারা তারা কি বলছেন। তাদের ডিআই অফিসগুলিতে যে তালিকা পাঠানো হয়েছে সেই নামের মধ্যে এই সমস্ত চাকরিহারাদের নাম নেই, যে কারণে তারা পথে নেমেছে। আমি একটু জানতে চাইবো দেবাশিস, আচার্য সদন থেকে তারা মিছিল করে আসছিলেন এবং হাজরা মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয়, সেখানে ধস্তাধস্তির ছবি। তারা বলছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। এই মুহূর্তে তারা ঠিক কি চাইছেন, কি বলছেন তারা? স্কুলে ফেরার কথা ছিল, কিন্তু যাদের নাম নেই তাদের একাংশ পথে নামছে। দেবাশিস।
যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রীতিমতো তারা ডেপুটেশন জমা দিতে চান এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। চাকরিহারাদের একাংশ, তাদের সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। হাজরা মোড়ের রীতিমতো তাদের মিছিল আটকে দেওয়া হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে এবং তা নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন চাকরিহারারা। কি বলেছেন শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, তাদেরকে না ছাড়া হলে আমরা আমরণ অনশনে যাব। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের সকল সাথীরা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে যদি অবিলম্বে ছাড়া না হয় আমরা আমরণ অনশনে যাব। এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই। আমরা আমাদের কোনো সদস্য, কোনো ম্যাডাম, কোনো স্যার, কোনো শিক্ষাকর্মী, কোনো মিডিয়ার গায়ে হাত তুলেনি। আমাদের আন্দোলনটাকে ভেঙে ফেলা চক্রান্ত করা হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে এসেছিলাম। এসএসসি চেয়ারম্যান সাহেব যে চক্রান্ত করে আর লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টে আমাদের টেন্টেড বলে প্রমাণিত করা হয়নি, যেখানে হার্ড ডিস্কে কোনো মান্যতা দেওয়া হয়নি, সেখানে চেয়ারম্যান সাহেব কি করে সেগ্রিগেশন করলেন আমাদের মধ্যে। এইটাই আমরা শুধু জানাতে এসেছিলাম। গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করেছিলেন, তারপরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনার দেখানো পথেই আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে এসেছিলাম। এক শ্রেণীর বাইরের লোক আমাদের চক্রান্ত করে আন্দোলনটাকে ভেঙে দিল। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা এখনো আমাদের সাথীদের কালীঘাট থানায় ধরে নিয়ে গেছে, আমরা ওখানে যাব। আমরা প্রত্যেকে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমরা কেউ ক্রিমিনাল নই, আমরা কেউ ডাকাত নই, খুনি নই। আমরা ওখানে যাব, আমাদের সাথীদের আমরা ছাড়িয়ে নিয়ে আসবো। আমাদের 4 বছর ধরে রাজনৈতিক চক্রান্ত করে, সিবিআই এর চক্রান্তে আমাদের সব শেষ করে দিয়েছে। এই মাসের মাইনে না হলে আমরা খেতে পাবো না। তার জন্যই আমরা আজকে 5 দিন ধরে এসএসসি অফিসের গেটে অবস্থান করছি। মাননীয় চেয়ারম্যান সাহেবের টাইম হয়নি 1 মিনিট আমাদের সাথে এসে দেখা করার। আমরা জানি না কি কারণে ওনাদের আটক করা হলো। আমরা কালীঘাট থানায় যাব, আমরা জানতে চাইবো যে কেন ওনাদের আটক করা হলো। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের লয়ারদের সাথে কথাবার্তা বলছি, আমরা ব্যাপারটা দেখছি কি করা যায়। আপনারা এসএসসি অফিসে যান, গেটে যান, ওখানে হাজার হাজার আমাদের এই সাথী। আপনারা দেখবেন প্রত্যেকের আমাদের এমএ এমএসসি সার্টিফিকেট আছে, বিএড আছে। প্রত্যেকের কি কোনো অযোগ্য বলে, যে অযোগ্য বলে সেই অপদার্থ অযোগ্য। আমাদের এমএসসি সার্টিফিকেট নিয়ে দেখাবো, এখনই আমার বিএড এর সার্টিফিকেট এনে দেখাবো, সার্ভারের নাম্বার এনে দেখাবো। যে সার্ভারের নাম্বার দেখে আমি অন্য চাকরি ছেড়ে এসেছি, এই চাকরিতে সার্ভারের নাম্বার দেখে এসেছি। তারপরে কি করে বলে যে এদের লিস্টে নাম যাবে না। শোনাচ্ছিলাম চাকরিহারাদের বক্তব্য আপনাদের। তারা বলছে যে তারা যোগ্য চাকরি প্রার্থী, তারপরেও তাদের নাম আসেনি। তাদের যে বিক্ষোভ, তারা একদম গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভে বিভাজন সৃষ্টি করা, সেই আন্দোলনে বিভাজন সৃষ্টি করতে চাইছে একটি অংশ। পাশাপাশি এই বিক্ষোভ আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টাও চলছে। রাজনৈতিকভাবে 4 বছর ধরে তারা ঘুরে চলেছে, তাদের ফাঁসানো হয়েছে কিভাবে সেই বক্তব্য তারা তুলে ধরছেন। রাজনীতির শিকার হয়েছেন তারা, সেই বক্তব্য করছেন। আপনাদের জানিয়ে রাখি, হাজরা মোড়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের। চাকরিহারাদের বিক্ষোভে আবারও শহর জুড়ে অবরুদ্ধ বলা চলে। ডিআই অফিস থেকে পাঠানো নামের যে তালিকা, সেখানে নাম নেই। চাকরিহারাদের সেই একাংশ, তারা যারা যোগ্য বলছেন আমরা যোগ্য, তারপরেও আমাদের নাম নেই কেন। দীর্ঘদিন ধরে তারা এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভে সামিল হয়েছেন এবং আজ তারা স্কুল দপ্তর আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন এবং সেখানেই তাদের পুলিশ আটকে দেয়। মেয়েদের ডাকছে। মিডিয়ারা আমাদেরকে অযোগ্য বানিয়ে রেখে দিয়েছেন। কি প্রমাণ পেয়েছেন? কোর্টের কোন ভার্ডিক্ট লেখা আছে? কোর্টের কোন ভার্ডিক্ট লেখা আছে যে আমরা অযোগ্য? আপনাদের তো 4 মাস্টার চাই, যোগ্যতা ছিল বলে এখন এই জায়গায় এসেছি। এমএসসি বিএড ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নিয়ে আমি 4টা পরীক্ষায় পাস করেছি। কি অযোগ্য বলছেন? যে এবার
তোমার মিডিয়া ভেঙে দিয়ে আসবো আমি। অযোগ্য আর একবার হবে না, মিডিয়াতে আর একবার অযোগ্য হবে না। আমরা খেতে পাচ্ছি না, সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের গুলি করে মেরে দিন দিদি, আপনার কাছে অনুরোধ, আমাদের গুলি করে মেরে দিন, আমাদের গুলি করে মেরে দিন। We want justice. 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 We want हम लोगों को मार दीजिए, हम लोगों को मार दीजिए। পুলিশ কি বললো? আপনাদেরকে দেখা করতে দেবে, কথা বলতে দেবে? এরা তো আমাদেরকে যেতে দিচ্ছে না, এরা তো দিদির কাছে যেতে দিচ্ছে না, কি চাইছেন? আমাদের কষ্ট বলতে দিচ্ছে না, এরা তো আমাদের ব্যারিকেড করে আটকে রেখেছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা আমাদের স্কুলে যেতে চাই, আমরা সামাজিক ভাবে বঞ্চিত, লাঞ্ছনা ভাবে আমাদের লাঞ্ছনা করা হয়েছে। শিক্ষক কর্মীরা